আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুজুর আমি আপনার সাথে একটা বিষয় একটু আলাপ করতাম। জি, জি বলেন। ঠিক আছে, আমি স্বামীর সাথে সংসার করছি 22 বছর। 22 বছর সংসার করার পর আচ্ছা। এবছর এপ্রিল মাসে বিদেশে প্রায় 8 দিনের মাথায় বিয়ে শাদী করছে। আমার এক ছেলে মেয়ে, এক ছেলে ছিল মারা গেছে, এখন 3 মেয়ে। এখন আমি ঘর সংসার থেকে আমি বাড়ির বাইরে আমার স্বামীকে নষ্ট করে আমার জালে আর আমার নুন দিয়ে আমার বাড়ি গিয়ে বাড়ি করতে পারিশ্রম করে। এখন আমি আমার স্বামীর সংসারে যাইতে চাই, যেহেতু আমি যেন যাইতে চাই আমার স্বামীর সংসারে, কিন্তু বিয়ে করছি এই আচ্ছা। জন্যই করতে না, যাতে আমার স্বামী আমার দ্বারা ফোন দেয়, যোগাযোগ করে, আমার যাতে টাকা পয়সা দেয়, আমার সাথে স্বামীর সাথে দাম্পত্য জীবন ঝগড়া কাজে নিয়ে দুনিয়াদারি চলে। আচ্ছা, আচ্ছা। কারণ আমার স্বামী বাইরেই থাকে, অথচ আমার স্বামী আমার খোঁজ লয় না, খবর লয় না। আমার কাছে ছোট মেয়ে আছে, আচ্ছা। বড় মেয়ে বিদে হেতের কাছে, কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে না। আর আমি চাই হুজুর আমার 21-22 বছরের সংসার, দুঃখে কষ্টে আমি সংসার করেছি, আর আমার সংসারে যদি অন্যজনে বসবাস করে, আমি তো দুনিয়ায় থাকার কিন্তু না থাকাই তো ভালো। হ্যাঁ, এটা তো কথা ঠিক। 22 বছরের সংসার, বাচ্চা-কাচ্চা আছে। আমি বুড়ো হয়ে গেছি, বড় মেয়ে বিয়ে দিচ্ছে, এবার একটা নাতনি আছে, সবাই টাকা। আমি জানি না দেশ, মানুষ বলতে ভুল আছে, কিন্তু শয়তানের হুজুর ভুল নাই। কিন্তু আমার আচ্ছা, কোন ভুলে যেন আমার এত বড় শাস্তি দিয়ে দিল আমার স্বামী, আমি নিজেও আচ্ছা, আচ্ছা, কল্পনা আচ্ছা। করতে পারি আচ্ছা না। বোন, আমি কিছু বলি এবার কিছু উত্তর দেন। একতরফা ভাবে তো শুনলে হয় না। আমার যেভাবে জানা দরকার সেভাবে একটু জানি, আপনি বলেন সত্যটা, ঠিক আছে? আর ঠিক যেটা আছে। সত্য সেটাই বলুন। আপনার যদি কোনো দোষ থাকে সেটাও বলবেন। মিথ্যা কথা বলে এখানে কিন্তু কোনো প্রকার সহায়তা, হেল্প বা কোনো তদবির করা হবে না। ঠিক আছে? হ্যাঁ, না আমি তো মিথ্যা কথা বলতাম না। আপনাদের বিবাহ হয়েছে কত বছর? 2003 সালে বিয়ে হয়েছে আমার। 2003 সালে। বাচ্চা-কাচ্চা কতজন? আমার 3 মেয়ে, এক ছেলে ছিল, মারা গেছে 2 বছর ধরে। ছেলে মারা গেছে? জি। আচ্ছা, এখন আছে 3 মেয়ে, তাই তো? 3 মেয়ের বিবাহ দিয়েছেন কাকে কাকে? বড় মেয়ে বিয়ে দিছি, আর মেজো মেয়ে এবার আল্লাহ যদি বাঁচাই দেয় সামনের বছর এসেছি দিব। আর আচ্ছা। ছোট মেয়ে 10 বছর বয়স, মাদ্রাসায় পড়তে আছে হেফজো বিভাগে। হেফজ, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। হেফজ বিভাগে, তাই তো? জি। আচ্ছা, তো এখন এই আপনার এই স্বামীর সমস্যাটা কি মূলত? উনি থাকতো কোথায়? উনি এখনো ওমানে রাষ্ট্রে আছে, বাহিরেই আছে। কোন দেশে থাকে? ওমান। ওমানে থাকে। তো জি। স্বামী যখন গেছে, এটা কত বছরের মাথায় সমস্যাটা হয়েছে? সমস্যাটা হুজুর, হেতের বাপ আছে, মা আছে, আমি হেতেকে সাধন সাই করি, এক জায়গায় হাড়িতে তুই থাকলে হুজুর বাইরে বাইরে যাই কোন দেশ। কথা বুঝলাম না বোন। বলছি হেতে বিদেশ গেছে যাইয়া 11 সালে গেছে বাহিরে। দু এই হাজার 14 এগারো বছর। সালে জি। এখন 2024 সাল। হুম। জি। 13 বছর। কিন্তু এর ভিতরে আমি এতে তো সংসারে 12 বছর কাটাইছি, এতে আচ্ছা। যত বুদ্ধি না ছিল সবাই সাধন সই করেছে। এখন আমি আলাদা ঘরদুয়ার করছি। আচ্ছা। আলাদা ঘরদুয়ার করার পর আমার মাথার উপরে আমার দেওরের রুম টানতে চাইছি। চাইতে পারে আমি আমার দেওরেরও কইছি যে ভাই রুম জান টানবেন, আমার মাটির নিচে যে আমি যে টাকাগুলো খাইছি আমি রতে খাইতে ঘর উঠেছি, হ্যাঁ। আমার এই খরচটা দিয়ে দেন। জালের সাথে 2 এক কথা কাজে ঝগড়া লাগছে, জালে আমারে কইছে যে এই বাড়ি কেমনে এই ঘরে কেমনে থাকো আমি দেখতে দিন। আচ্ছা, এরকম হাজার আসলে হাজার সমস্যা আমরা ফের সমাধান করি, এটা আল্লাহর নামে সমাধান করি। আমাদের তো শক্তি নেই, বিষয়টা একটু জানতে চাই। যেহেতু আপনার স্বামীর কত ভাই? ক্ষেত্রা 5 ভাই, এক ভাই মারা গেছে, আর আচ্ছা। বড় ভাই বিয়ে শাদী করে এতে শ্বশুর বাড়ি ঘর জামাই আচ্ছা, থাকে। ওয়ারিশ সূত্রে আপনার স্বামী যতটুকু জমি হয়েছে সেখানে তো ঘর তুলছেন, তাই না? জি, জমি আচ্ছা। জমা ভাগ করে না, শ্বশুর আছে আমার। আচ্ছা, জমি জমা ভাগ করে না, তাহলে আপনারা যেখানে বিল্ডিং উঠেছেন ওইটার উপরে আপনার মানে যে জাল আছে তারা উঠাইতে চাইছে, তাই তো? জি, আমি বাধা দিছি। আচ্ছা, হ্যাঁ, এটা বাধা দেওয়ারই কথা। তা আপনারা এটা ভাগ বন্টন করে নেবেন না? যে আমরা এতটুকু জমি পাই, কতটুকু জমি পাই, তারপর সেখানে আমরা ঘর তুলি। এখন না, আপনাদের এটা উচিত ছিল। আপনার স্বামী কি বলছে এ সম্পর্কে? আপনার স্বামী কি এটা ভাবে, চিন্তা ভাবনা করেনি? আমার স্বামী মার অনুমতি লইছে, বাহের অনুমতি লইছে, 2 ভাইয়ের অনুমতি লইছে, 5 বোনের অনুমতি লইয়া তো আমার স্বামী ঘর দুয়ার উঠেছে তাহলে তো সবার কোনো অনুমতি। সমস্যার কথা না। তাহলে এটা কেন আমি হলো? সমস্যা হুজুর আমি, সমস্যা হুজুর আমি, আমার বাহের দেশে যে যাই বরিশাল, রাজাপুর থানা। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা, আমি বসবাস করছি 22 বছর চাঁদপুর ডিস্ট্রিক্টে আচ্ছা, স্বামীর সংসারে। আচ্ছা। তো এই যে স্বামী বাইরে গেছে, এত অবস্থা আপনি কোথায় ছিলেন? কোথায় থাকতেন? আমি শ্বশুর বাড়িই থাকতাম, শ্বশুরে মাশাআল্লাহ। মারতো, চিলাইতো, গুতাইতো, সেই জায়গায় পড়িয়ে থাকতাম। স্বামী 1940 সালে 3 মাস 6 মাস নাম্বার ব্লক করে দিত, আমাকে কোনো খোঁজ খবর লইতো না।
আবার আলহামদুলিল্লাহ। হেতে রাগ কমলে হেতে আবার ফোন দিত, সংসার যে জায়গা লাগবে 10 টাকা সে জায়গা দিত 5 টাকা। আচ্ছা, এই হেতে সমস্যাটা গুলো রাগ এই যে সমস্যাগুলো করতো, যে সংসারের খোঁজ খবর নিত না, বাচ্চা কাচ্চা খোঁজ খবর নিত, এটা বিদেশ যাওয়ার কত বছরের মাথায়? এরা বিদেশ যাওয়ার ধরেন ওই যে বললাম হুজুর, হেতে এই 13 বছরে যত টাকা পয়সা ইনকাম করছে আমি কোনো টাকার মালিক আমি না। শুধু আচ্ছা, আমি বুঝতে হেতের পারছি। দ্বারা আবদার করছি, হেতের দ্বারা আবদার করছি আমারে গরু দিয়ে দিত, গরু দিয়ে দিস। তারপরও আমার ভাইয়ের তো আমি বর্তমানে হুম। এই 2015 সালে আমি 4.5 লাখ টাকা নিয়ে দিচ্ছি আমার স্বামীরে। তারপর আমার স্বামী ঘরের কাজ ধরছে, আমার গরু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ভাইকে দেনা পাওনাও দেয় না এখন পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। অথচ 3 মাস খাওয়ান খরচ দেয় না। আমি গেছে আর কোরবানির 15 দিন পরে আমার শ্বশুরের মা যে চুলে ধরে বাড়ির ভিতরে, বড় বাড়ির ভিতরে চুলে ধরে মাসে আমি গিলের ঠেলায় ঘরে আমার তালা মেরে এটা শুনছে। মারছে আমি কে? শ্বশুরে? হ্যাঁ, হেতে মারে, হেতে গাছে গাছ 1940 হলেই যদি পোলাপানি একটু দোষ করে আমার জিয়েরা আমার উপযুক্ত মাইয়ারাও মারছে, মাঝে মাইরে এত স্বামীর দ্বারা বড় দিতে সাহস আপনার শ্বশুরে! এটা কি আপনার স্বামী শোনেনি? স্বামীরও কইছে, স্বামী কয় ই করছে, শাসনে না করছে, শাসনে না শাসনে করছে তাই আমি। বলে পুত্রবধূর গায়ে হাত দিতে পারে শ্বশুরে? আচ্ছা, বেশ ভালো কথা। নাতনিকে শাসন করতে পারে, এটা ভুল করলে। সেখানে পুত্রবধূকে হাত দেওয়ার অধিকার একমাত্র রাইট আছে আপনার স্বামীর, এখন সেখানে শ্বশুরকে। এই তো এইটাই হুজুর কেউ বুঝতেছে না, আমার ফ্যামিলি তো এত বুঝতেছে না, বড় কয় সাহস মাসে। শ্বশুরের! জীবিত হ্যাঁ, আছে? হয় এখন আছে, এরা শাশুড়ি মরে আছে? নাই। হ্যাঁ, দুনোটাই আছে, দুই শয়তান আছে, মোরকুম শয়তান এদিন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। আপনাদের সমস্যা এত বলতে হয় না, কারণ বোন, একটা কথা বলি, হাজার হাজার কেস আমরা সমাধান করি, ঠিক আছে, প্রমাণিত বা হ্যাঁ, পরীক্ষিত ভাবে। কিন্তু বিষয়টা আমরা তো জানি আগে যে বিষয়টা কি হয়েছে, কি আমরা এক লাইন বললেই বুঝতে পারি। এখন এরপর আপনি, হুজুর আপনার সেই ঘর বাড়ি অবস্থা কি এখন? সেখানে এখন কে কে আমার থাকে? ঘরে ওই যে আমার মাঝে মাইয়ারে লইয়া গেছে, আমার তো না কইয়া কথা বুঝিনি কে হুজুর। নিচ্ছে, কে নিচ্ছে? আমার আমার স্বামী বিয়ে করে বউ লইয়া ঢাকা শহর আইছে, আমার মাইয়া নিছে। আচ্ছা। তাই এরপর আমি দৌড়িয়া পাতল দিয়ে দৌড়িয়া পরে আমি আমার স্বামীরে বাসায় আনছি, আমি ক্লাবে দেই নাই, কোনো পোলাপানের হাতে দেই নাই, ব্যাগে চাইছি, আমি কিচ্ছু দিই নাই। আইসে পরে আমার বাইরেও হুজুর হাফেজ মাওলানা কথা বুঝছিনি, বাইরা কইছি কি বইয়া থেকে কদাই আমার বোন খারাপ, এত বছর দোষ বাতাইছেন আমার বোন খারাপ খারাপ, ঠিক আছে আন্নে জন আমরা এই জন আন্নের 4.5 লাখ টাকা দিছি, আচ্ছা, আমার টাকাটা দিয়ে যান, আমার বোনেরও আমরা রাখতে দিব, আন্নের উপরে দিতাম। হে বউ লইয়া আমি বাসায় আনছি হুজুর, আমি এতে সমাদর করছি, আচ্ছা। সমাদর করছি, কিন্তু ওই জিজ্ঞের বিয়ে করছে হুজুর, হিজ্ঞের আমি হারামও কিচ্ছু কই নাই। আমি একজন মুসলমান, আমি মরিয়ে যাবো দুনিয়ার তো বিদায় হবো, হুম। আমি কিচ্ছু কই না। আমি এরপর দুজন বয়ে রেখে আমি জিগাই আমার স্বামীরে, আমি কই তুই ব্যবহার খারাপ করছি, এই যে ব্যবহার খারাপ করতে আসে আমার স্বামীর সাথে, আমি কি করছি, তুই যেন ওরে বিয়ে করছো তুই আমারে তালাক দিছো, কয় না। তো তুই ওরে বিয়ে করছো আমার কোনো অনুমতি লইছো, কয় না। আমি বিয়ে কেমনে করছি আমি নিজেও জানি না, আমার হাতে ধরে আমার পায়ে ধরে কোরআন শরীফ বলে একই রেখে আমি কই ঠিক আছে তোরে যখন আমি আহা! বাসায় আনছি, হুম, 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 হুম। ঠিক আছে তুই যখন আমার তালাক না দিছো আমি তুই থাক, আমি কালকে কোর্টের তোর কাগজপত্র ওকে করে আমি তোরে সিগনেচার দিয়ে দেবো, তোরে আমি মুক্ত করিয়ে দেবো। ওরা করছে কি হুজুর বাগনি জামাই আছে চিটাগাং রোড একজন হেতেরে জানাই এটা নাই, পুলিশ লয়ে ফজরের টাইম আইয়া হ্যাঁ। পুলিশ দিয়ে আমার বাসার তোন বাইরে গেছে ওরা, পুলিশ এনে বাসার তোন বাইরে গেছে। আর ওই যে শরীরে বিয়া করছে সেই শরী আমারে কয় আপু আন্নের ঘর সংসার আন্নে আইয়েন, আমি আমার বাহির দেশে যাবো। আমি কই না তোর তো কোনো দোষ না, আমার লাগে শত্রুতা হয়েছে আমার স্বামীর লাগে, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই। হ্যাঁ, আপনি খুব একটা ভালো মহিলা রে বোন। আপনার কথা শুনে খুব ভালো লাগছে আমার। আপনি স্বামীকে চাইলে, হ্যাঁ, ছেলেদের ক্লাবের ছেলেদের কাছে দিতে পারতেন, দেননি। চাইলে মার না দিতে পারতেন, দেই দেননি। আবার এই দুটো কথা বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, এটাও সত্য কথা যে প্রথম হুজুর আমি ওর স্ত্রীর সাথে থেকে, প্রথম স্ত্রী যদি অসভ্য বেয়াদব হয়, স্বামীকে সম্মান না করে পরকীয়া করে, সেখানে স্বামী চাইলে বিবাহ করতে পারে, তার কাছে সুখ পায় না, তাই না? একটা পুরুষের হ্যাঁ, 4টা বিবাহ করার অধিকার আছে, কিন্তু সেখানে আপনি তো তাকে অশান্তি দেন, দিচ্ছেন। না অশান্তি দেন, হেঁটেই অশান্তি দিচ্ছে। আমি খালি মাইয়ে 3 জন মৌলিক আচ্ছা, আমি আচ্ছা, 21-22 বছর আচ্ছা। কাটাইছি কানবেন না, তুমি কানবেন না, ঘরে। কানবেন না। আপনি জায়গা মতোই আছেন, কান্নার এখানে কিছুই নেই। আমি, আমাকে বলতে দেন একটু দয়া করে, তারপরে কান্নার কিছুই নেই এখানে। আর দ্বিতীয় কথা হলো, এমন তো না যে আপনি আপনার স্বামীকে মারছেন বা খারাপ কিছু না করছেন বা এর উপর দিতে পারতো। অশান্তি দিচ্ছেন। আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার স্বাধীনে সুখেই থাকতেছেন, তাই না? এই যে আচ্ছা। লোনদারও সৌহেব আছে, জালের সৌহেব আছে, আমার বাড়ি ঘরে বাইর করে আমি পাগল হয়ে আমি বাইরে থাকি, ভালো ঘরের ভিতরে গেলে পাগলের মতো করতাম, ঘরের আবি জুবি
সব রাগ উঠলে পিড়েই পেড়ে ভাঙি ফেলাইতাম। স্বামী দিয়ে কি সুখ এই জিনিসটাই হুজুর আমি 22 বছরে পাইলাম না, কিন্তু মাইয়া তিনটার মোহদিক চাই আমি এত বছর কাটাইয়াও আমারে স্বামী লাশ পর্যায়ে আমারে খাল ধরাইয়ে দিছে। আছে আচ্ছা, আপনি কান্না করবেন না, প্রতিটা সমস্যারই আল্লাহ পাক দিন সমাধান সৃষ্টি করে দিচ্ছে। হয়তো মানুষ ঘুরতে ঘুরতে একটা জায়গায় যে পৌঁছায় তখন সমাধান পায়। যাই হোক, কান্না কিছুই নেই এখানে। আর আপনার এই সত্যগুলো কারা কারা? এই যে আপনার জাল না ননদ না কি বলছেন, কে এটা? কি আমার উদ্দেশ্য? শাশুড়ি হ্যাঁ, আমারে নিজে কইছে যদি জালের লগে দুই এক কথা হুজুর কাটাকাটি হইতো হ্যাঁ, হ্যাঁ। তো আমার শাশুড়ি দৌড়ে আমার ঘরে আইতো, কইতো গো কইতে না রুমা তুই কথা কইস না মা গো তোর ঘরের সামনে শত্রু। তা আমি এটা আপনার শাশুড়ি শাশুড়ি? আমার শাশুড়ি কইতো আমার শাশুড়ির তার হেতির মানে বাইজি কিন্তু তার মানে আপনার হেতির শাশুড়ি ভালো বাইজি ছিল কিন্তু নাকি? ভালো ছিল এখন হেতি খারাপ হয়ে গেছে। এখন আমার জালে গোদারে যায় আর কান্দে কইতো মিমের মার লগে তোরা কথা কও, আমি তো মিমের মার লগে কথা কইতাম হেতি কানতেই আছে আমার লোকে জালের তার মানে আমার বোঝা ফোন গেল দিয়ে। আপনার শাশুড়ি খুবই ভালো, আপনার শ্বশুরটা একটু অন্য টাইপের, তাই তো? আমার শ্বশুরে আচ্ছা, হুজুর বুঝতে পারছি। যেখানে খাইবো সেই চাল ছিদ্র করবো আচ্ছা, আচ্ছা, সাথে আচ্ছা, আচ্ছা, সাথে। আচ্ছা বোন, বুঝতে পারছি আমি, টেনশনের কিছুই নেই। পাইলাম আপনার জালের কথা, তারপর জ্বালিয়ে সত্যটা সৃষ্টি করছে, তাই তো আর আপনার? হ্যাঁ, হ্যাঁ, ছোট উনি কেমন? ননদ আছে হুজুর, হুম। এগেরে বিয়ে দিছি আমি দাঁড়ে থাকে 3 লাখ টাকা খরচ করে বিয়ে দিছি, অথচ ফার্নিচার যত যা লাগছে আমার স্বামীর টাকা দিয়ে আমি করছি। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা তো কইতাম করবেন না যে আপনি তো। আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাহের বাড়ির টাকা আমি ঘরে যাই আমার কোনো বয়স বড় উপযুক্ত ননদ পাইছি 3 জন, সবাইরে বিয়ের শাদী দিয়ে 12 বছর এক বড় সংসারে রয়েছি, এছাড়া 5 ভাই 5 বোন, হ্যাঁ। মা বাপ 2 জন যাও, আমার পরে 3 জন জাল, হুম। আমি আর বড় জালে তো বাহের বাড়ি যাই গিয়া। এতে এই সংসারে থাকি আমি 12 বছর কাটাইছি হুজুর, মাইর খেয়েছি দড়ি খেয়েছি খাইয়ে রয়েছি না খাইয়ে রয়েছি তুই সুখের আশায় আল্লাহ। সবাইরে সাধন সাই করে দিয়ে হুজুর এখন আমারে সেটাই আমারে বাড়ি করে দিছে আজকে 17টা মাসের টাকা আমি চাল করিয়ে আশেপাশে রয়েছি। আসি, কান্নার কিছুই নেই এখানে, আমি আশেপাশে, এখানে কান্নার কিছুই নেই, বুঝতে পারছি আপনার কষ্টগুলো, বুঝতে পারছি আমি। আমি হুজুর ব্যাকে আমারে কয় আমি কেমনে বাঁচতে রয়েছি, কয় মানুষে তো পাগল হইয়া যায় তো শ্বশুরে মাথার চুল ধরে মারতে দেখে হুজুর আমি চুল চাইতে ফালাই দিছি, এতে মেয়ে না পুরুষ হইয়া আমার মাথার আল্লাহ। চুল ধরছে, মালিক আমি চুল পয়জন চাইতে হুজুর ফালাইয়া দিছি। আপনি কান্দেন না, আমি আমি আছি তো। আল্লাহ যতক্ষণ আমাকে দুনিয়াতে বাঁচাই রাখছে আমি আছি, সমস্যা নেই। এরকম হুজুর বোন এখন হাজার আমি হাজার বোনদের কান্না শুনি, কিন্তু খারাপ লাগে, নিজে তো আসলে বোন নাই, বুঝছেন? এই শুনে তো আসলে মানে আপনি আমাকে হুজুর পেলেন কিভাবে? আমি এই যে ফরহাদে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ফরহাদের সাথে আমরা ছোটতন ফরহাদের বোনের সাথে আমার সাথে বান্ধবী আছিল, আজকে বিয়ে সাথে হয়ে যাওয়ার যেহেতু হুম, হুম। দুই দেশ অনেক আমগা আলাপ পরিচয় আছিল বা আমি এখনো ফরহাদের বড় ফরহাদের যে নাসিবের ভাই এটা আমি হুজুর জানি না, আমার ছোট ভাই কইছে একবারই আমরা ভাড়া থাকি। আচ্ছা। তাই এরপর আর সাথে মনসা আছিল হ্যাঁ, এরকম আমগো দেশে নিয়ে সারাইছে আজকে 27-10 বছর তো দিয়া হ্যাঁ, হ্যাঁ। সারাইছি পর হুজুর তাই সেই কবিরা যে নাই। আচ্ছা। পরে আমি ফরহাদের সাথে আলাপ করছি, কই ভাই হুজুর স্বামীর সংসার 22 বছর, স্বামী তো স্বামীর মতো কি কোনো জিনিস আছে কি দুনিয়ায়। তবে আমি তাই বোন আমার জায়গা থেকে যতটুকু বুঝতে পারছি আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন। যদি ঠিক না থাকতেন তাহলে স্বামীকে মাইর খাইতে পারতেন, এক। 2 নম্বর হলো স্বামীকে তালাক দিতে পারতেন। 3 নম্বর হলো স্বামী বিয়ে করতে বেশ ভালো করে আপনার এরকম স্বভাব থাকতো যে স্বামীকে আপনি অত্যাচার করেন, স্বামীকে সম্মান দেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘরের চৌকটে বাইরে পা দেন। আপনি তো এরকমটাও না, তাই না? না হুজুর এটা তাহলে এখানে করছি দেখা আমি। যাচ্ছে দোষটা আপনার স্বামীরও না, কিন্তু এখানে দোষটা তৃতীয় পক্ষের। তারা বুদ্ধি সিদ্ধি করে আপনাকে বিতাড়িত করার জন্য এই হ্যাঁ জিনিসের আশ্রয় নিয়েছে, যেখানে আপনার স্বামী বলছে কোন সাথে আমার ভুল হয়ে গেছে, কি দিকে হয়ে গেছে